নমস্কার, সিভিল ইঞ্জিনিয়ার সৌরভ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব বাড়ি বানাতে হলে একতলা অথবা দোতলা বা তিনতলা বানাতে হলে আপনাকে ফাউন্ডেশনে বা বেস ঢালাই করার সময় কী কী বিষয়গুলি আপনাকে জেনে রাখা প্রয়োজন, সেই সম্বন্ধে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে ফাউন্ডেশনে কাজ করার সময় কী কী বিষয়গুলি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। দেখুন, এই যে সাইডে কাজ চলছে, এখানে ফাউন্ডেশনে কাজ হয়েছে, অর্থাৎ বেস ঢালাইয়ের কাজ হয়েছে। এবং এই বাড়ি বানানোর জন্য একতলা অথবা দোতলা বাড়ি বানানোর জন্য আপনি আইসোলেটেড ফুটিং বা রেক্ট্যাঙ্গুলার ফুটিং দুটি যে কোনো একটি আপনি দিয়ে ফাউন্ডেশনের কাজটি করতে পারবেন। কিন্তু মেন যে বিষয়গুলি আপনাকে মনে রাখতে হবে, ফাউন্ডেশনে যে ফুটিং জালি দেয়া হয় বা মেশ জালি দেয়া হয়, সেই মেশ জালিটি ঠিকভাবে বসানো হয়েছে কি না, বা মেশ জালির উপরে যে কলামটি বসানো হয় বা কলামের যে রডগুলি দেয়া হয় সেটি সেন্টার লাইন বা মিডিল পজিশানে বসেছে কি না, সেই বিষয়গুলি আপনাকে প্রথমে মনে রাখতে হবে বা সেই জিনিসগুলি আপনাকে লক্ষ্য রেখে কাজটি শুরু করতে হবে। এটি হলো আপনি প্রধান বিষয়। এরপরে আপনাকে মনে রাখতে হবে এই ফাউন্ডেশনের যে গর্ত করা হয়, সেই গর্তর চারিদিকে আপনি পেপার দিয়েছেন কি না, সেটি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। বা ফাউন্ডেশনের যে বেস ঢালাই, সেই ঢালাইয়ের পূর্বে আপনাকে পেপার দিয়ে চারিদিকটা আপনি 1 ফুটের যদি ঢালাই করে থাকেন তাহলে 1 ফুট সাইজের পেপার কেটে 4 সাইডে আপনাকে ঘিরে দিতে হবে, যাতে মাটির সংস্পর্শে আসতে না পারে। তাহলে কি হবে, যখনই আপনি মাটির সংস্পর্শে এই কংক্রিট বা মিক্সচারটি আসবে, তখনই কি হবে, এই মাটি বা সয়েল এই মিক্সচারের যে জল, সেই জলটিকে টেনে নেবে এবং আপনার মিক্সচারকে ড্রাই করে দেবে। সেই জন্যই যখনই ফাউন্ডেশনের কাজ করবেন তখনই পেপার অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, অর্থাৎ পেপার দিয়ে আপনাকে কাজটি করতে হবে। দেখুন, এই সাইডে এই পেপার দিয়ে বেস ঢালাইয়ের কাজটি হয়েছে। এটি হলো প্রধান বিষয়। এরপরে আপনাকে মনে রাখতে হবে ফুটিং জালিটি যেন মাটির সংস্পর্শে না আসে, অর্থাৎ মাটিতে যেন লেগে না থাকে ফুটিং জালির রডটি, সেটি আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি যদি দেখেন মিস্ত্রি ভাই কাজের সময় ফুটিং জালির রডটি মাটির সংস্পর্শে রেখেছে বা মাটির সাথে টাচ করে আছে, তখন আপনাকে অবশ্যই সেটিকে সাইড করে নিতে হবে বা মাটিটি কিছুটা পজিশানে মাটি আপনাকে কেটে নিতে হবে এবং তার সাইডে পেপার আপনাকে চার সাইডে মাটির চারিদিকে পেপার দিয়ে আপনাকে ঘিরে দিতে হবে। এইগুলি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এবং কলামটি যেই পজিশানে বসানো হচ্ছে সেটি আপনাকে স্ট্রেট লাইন হিসেবে বা সেন্টার লাইন হিসাবে বসেছে কি না, সেটি আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি যদি বাড়ির মালিক হয়ে থাকেন, অবশ্যই আপনি মিস্ত্রি ভাইকে এই বিষয়টি আপনাকে অবশ্যই জানাতে হবে বা আপনাকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ আপনি যদি ইঞ্জিনিয়ার রাখেন, সেই ইঞ্জিনিয়ার সাহেব সেটি অবশ্যই লক্ষ্য করে দেবে। সেই জন্য সাইডে কাজের পূর্বে বা ঢালাইয়ের পূর্বে অবশ্যই আপনি ইঞ্জিনিয়ার রাখার চেষ্টা করবেন, কারণ ইঞ্জিনিয়াররাই দক্ষ, যারা বিভিন্ন সাইডে কাজ করে আপনার বাড়িতে কাজের জন্য এসেছে। সেই জন্যই ইঞ্জিনিয়ার দিয়ে কাজটি করালে আপনার কাজটি ভালোভাবে সম্পন্ন হবে। এই বিষয়গুলি আপনাকে মনে রাখতে হবে এবং দেখুন কলামগুলি যে দাঁড় করানো হয়েছে তার দু সাইডে আপনার রড দিয়ে এটাকে স্ট্রেট করা হয়েছে। এই জিনিসগুলি আপনাকে মনে রাখতে হবে এবং যখনই ঢালাইটি শুরু করবেন আপনি পিসিসির ওপরে অবশ্যই এই জলের সাথে সিমেন্ট গুলিয়ে, যাকে আমরা ঘোলা বলে থাকি, সেটি অবশ্যই দিবেন। তারপরেই আপনি বেস ঢালাইয়ের কাজটি শুরু করবেন। ঠিক আছে? এই বিষয়গুলি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। দেখুন, এইভাবে আপনি কাজটি করলেন 4 সাইডে পেপার দিয়ে এবং কলামের রডটি সোজাভাবে দাঁড় করলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড় করলে কাজটি করলে আপনার কলামের যে পজিশান বা কলামটি সোজাভাবে আপনার উঠবে, অর্থাৎ কলামের ঢালাইগুলি হয়ে থাকবে। এইভাবে আপনাকে যখনই সাইডে কাজ করবেন বা কাজ দেখবেন, তখন এই জিনিসগুলি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।